সো গাইস, এই মুহূর্তে আছে আমরা পাকশি সেই হাডিং ব্রিজে। তো পাকশি স্টেশন। তো এত জার্নি করার পরে রেলওয়ে টানেল। সো এখানে রেলওয়ে টানেল আছে। এত জার্নি করার পরে গলা শুকায় গেছে, কথা বলতে পারতেছি না তেমন। তো আপনারা সবাই কন্টিনিউ আমাদের ব্লগটা দেখতে থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। তো এটা মূলত আমার ফ্রেন্ড, তো এনার সাথে ঘুরতে আসছি। সো দেখেন আমাদের ইয়াটা। আমরা রেলওয়ে টানেলের উপর দিয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি। অনেক জার্নি করার পর ক্লান্ত হয়ে গেছি, কথা বলতে পারতেছি না তেমন, অথবা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছি। তো ফয়সাল ভাই, আপনি কিছু বলেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে। আর বলার কি, গলা শুকিয়ে গেছে। গলা শুকায় গেছে, আমরা কথা বলতে পারতেছি না। দেখেন রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি, সামনে বিশাল বড় এরিয়া। আর পিছনে পিছন দেখো। তো দেখেন পিছনের ভিউটা দেখেন। তো ওই যে সামনে পাকশি হার্ডিং ব্রিজ, তো এখানে ঢোকা নিষেধ। আমাদের এখান থেকে এক আঙ্কেল বলে দিল যে ওইখানে প্রবেশ নিষেধ, তোমরা এদিক দিয়ে আর কি ঘোরাফেরা করো। সেজন্য আর কি ওইখানে যাইতে পারতেছি না। ওইটা রেডজনক জায়গা, রেডজনক এরিয়া। ব্রিজের উপর দুইটা ট্রেন একসাথে ক্রসিং করতে পারে। হ্যাঁ, ব্রিজের বয়স 100 বছর প্লাস। ব্রিজের বয়স 100 বছর প্লাস। এখন পর্যন্ত ব্রিজ এখন আছে তো আছে। আছে তো আছেই, কোনো প্রবলেম হয় নাই ব্রিজের। আরো 100 বছর টিকবে অবশ্যই, বুঝবে না কেন। ব্রিটিশ আমলে এটা করা। তো এখানে দেখেন বড় বড় পারমাণবিক আছে, 1টা 2টা 3টা 4টা। অবশ্য যারা ফ্রি ফায়ার খেলেন তারা ওইটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে জিনিসগুলোর নাম কি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আর কিছুক্ষণ পরে আমরা সেই লালন শাহ ব্রিজে ট্রেন আসলে একটা ভিডিও হবে, ইয়া করবো। ভিডিও হবে, ট্রেন আসলে ভিডিও হবে। ট্রেন আসতেছে? ট্রেন আসবে নাকি আঙ্কেল? ট্রেন আসবে নাকি? হ্যাঁ, ওই তো ট্রেন আসতেছে দেখা যাচ্ছে। ট্রেন আসতেছে দেখা যাচ্ছে। ভিডিও So, কষ্ট